আচ্ছা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে অবাক করার সবচেয়ে রহস্যময় জায়গা কোনটা, আমার মনে হয় বেশিরভাগ মানুষের মাথাতেই একটা নামই আসবে, মিশর আর তার পিরামিড। তো চলুন আজ এই প্রাচীন বিস্ময়ের একেবারে গভীরে ডুব দেওয়া যাক। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, মানব ইতিহাসের এত বড় একটা কীর্তি, এই যে বিশাল পিরামিড, এটা কি সত্যি মানুষের হাতে তৈরি, নাকি এর পেছনে অন্য কোনো অজানা শক্তি কাজ করেছিল? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আসলে আমরা এমন এক বিস্ময়ের কথা বলছি যা শুনলে প্রায় অসম্ভব মনে হয়। ভাবুন তো, প্রায় ৪,৫০০ বছরেরও বেশি পুরনো এক স্থাপত্য, যা কিনা আজকের দিনের আধুনিক প্রযুক্তিকেও রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এর বিশালতা, এর গঠনশৈলী সত্যি বলতে কি আমাদের কল্পনারও বাইরে। একবার সময়টা ভাবার চেষ্টা করা যাক। এর নির্মাণ কাজ শেষ হয়েছে আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে, আর আমরা আধুনিক মানুষ এর রহস্য বোঝার চেষ্টা শুরু করেছি মাত্র কয়েকশো বছর হলো। এতগুলো বছর পেরিয়ে গেলেও এর আসল রহস্যগুলো কিন্তু আজও রহস্যই রয়ে গেছে। তো সবার আগে এর নির্মাণ রহস্যের দিকেই একটু নজর দেওয়া যাক, কেমন? জাস্ট কয়েকটা সংখ্যা, এই সংখ্যাগুলো শুনলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেন এই স্থাপত্যকে সেই সময়ের জন্য প্রায় অসম্ভব একটা কাজ বলে মনে করা হয়। গিজার যে গ্রেট পিরামিড, সেটা বানাতে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। ২৩ লক্ষ! আর শুধু সংখ্যাটাই বড় না, প্রত্যেকটা ব্লক নিখুঁতভাবে কাটা এবং একদম সঠিক জায়গায় বসানো হয়েছে। প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ পাথর এলো কোথা থেকে, আর এগুলোকে ঠিকঠাকভাবে বসানো হলোই বা কীভাবে? ব্যাপারটা আরও অবিশ্বাস্য হয়ে যায় যখন আমরা শুনি যে এর মধ্যে কিছু গ্রানাইট ব্লকের ওজন ছিল ৭০,০০০ কেজিরও বেশি, একটা আধুনিক রেল ইঞ্জিনের ওজনের সমান। একবার ভাবুন তো, সেই যুগে কোনো ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছাড়া এত ভারী পাথর সরানো বা এত উঁচুতে তোলা কিভাবে সম্ভব হয়েছিল? এটা তো রীতিমতো অবিশ্বাস্য। আর ঠিক এই কারণেই আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা মনে করেন যে ৪,০০০ বছর আগের প্রযুক্তি দিয়ে এই ধরনের নির্মাণ কাজ করা এক কথায় অসম্ভব ছিল। তাহলে প্রশ্নটা হলো, তারা এটা করল কিভাবে? এখান থেকেই কিন্তু আসল রহস্যটা আরও ঘনীভূত হতে শুরু করে। কিন্তু পিরামিডের রহস্য কি শুধু এর বাইরের বিশাল কাঠামোতেই সীমাবদ্ধ? না, একদমই না। এর ভেতরেও এমন সব অদ্ভুত বৈশিষ্ট্য লুকিয়ে আছে যার কোনো সহজ সরল ব্যাখ্যা পাওয়া মুশকিল। যেমন ধরুন এই তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটা। বাইরের মরুভূমিতে যখন তাপমাত্রা হয়তো ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বা রাতে একদম কমে যাচ্ছে, তখন পিরামিডের ভেতরের তাপমাত্রা কিন্তু সবসময় প্রায় একই থাকে, একদম স্থির ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মানুষের থাকার জন্য এর চেয়ে আরামদায়ক তাপমাত্রা আর কী হতে পারে? তাহলে কি আমরা এটাকে একটা ৪,০০০ বছরের পুরনো ন্যাচারাল এয়ার কন্ডিশনার বলতে পারি? কিভাবে প্রাচীন মিশরীয়রা এমন একটা কৌশল কিভাবে আয়ত্ত করেছিল যা আজও আমাদের কাছে এক বিরাট বিস্ময়। এবার আসা যাক এর ভেতরের চেম্বার আর সুড়ঙ্গগুলোর কথায়। এখন পর্যন্ত এর ভেতরে ৩টি প্রধান চেম্বার পাওয়া গেছে। এছাড়াও কিছু অদ্ভুত সরু সুড়ঙ্গ আছে যেগুলো আকাশের নির্দিষ্ট তারার দিকে মুখ করে আছে। মনে করা হয় এগুলো রাজার আত্মার যাত্রার জন্য বানানো হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, যখন রোবট ক্যামেরা পাঠানো হলো, দেখা গেল এই পথগুলো রহস্যময় দরজা দিয়ে বন্ধ করা। অনেকেই মনে করেন ভেতরে এখনও অনেক গোপন চেম্বার রয়ে গেছে, কিন্তু আপাতত সেখানে আর কোনো অনুসন্ধান চালানো হচ্ছে না। তো এতগুলো রহস্যের পর, যেগুলোর কোনো সহজ ব্যাখ্যা নেই, আমাদের হাতে থাকা তথ্য প্রমাণ একটি একেবারে ভিন্ন সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। এমন কিছু প্রমাণের কথা বলা হচ্ছে যা দেখে মনে হয় এর পিছনে হয়তো কোনো অমানবীয় বা ভিনগ্রহর শক্তির প্রভাব থাকতে পারে। যেমন কিছু হায়ারোগ্লিফিকে এমন সব যান খোদাই করা আছে যা দেখতে হুবহু আধুনিক হেলিকপ্টার বা বিমানের মতো। আবার ডেন্ডেরাতে এমন এক ভাস্কর্য পাওয়া গেছে যা দেখলে মনে হবে একটা আধুনিক লাইট বাল্ব, ভেতরে ফিলামেন্ট পর্যন্ত আছে। এখানেই শেষ নয়, গিজার ৩টে পিরামিড আকাশের ওরিয়ন্স বেল্টের ৩টে তারার সাথে একদম নিখুঁতভাবে সারিবদ্ধ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, গ্রেট পিরামিডটি পৃথিবীর সমস্ত স্থলভাগের একদম ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত। এখন কথা হচ্ছে, এত নিখুঁতভাবে সবকিছু মেলানোর জন্য তো আকাশ থেকে পুরো জায়গাটা দেখার প্রয়োজন, তাই না? যা প্রাচীন মানুষদের জন্য এক কথায় অসম্ভব ছিল। আর তাই তথ্যসূত্রটি একটা বড় প্রশ্ন তুলেছে। যদি এর নকশা তারা নিজেরা না করে থাকে, তাহলে এটা করেছিল কে? এভাবেই হাজার হাজার বছর কেটে গেছে, কিন্তু পিরামিডকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই। সত্যি বলতে কি, আমাদের হাতে যা উত্তর আছে তার চেয়ে প্রশ্নই অনেক বেশি। এই ধাঁধা আজও অমীমাংসিত। তাহলে মূল যে প্রশ্নগুলো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সেগুলো কি কি? ১ নম্বর,
লক্ষ লক্ষ টন ওজনের ওই বিশাল পাথরগুলো কিভাবে এত নিখুঁতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হলো এবং বসানো হলো। 2 নম্বর, আকাশের তারা আর পৃথিবীর কেন্দ্রের সাথে এই নিখুঁত জ্যামিতিক অ্যালাইনমেন্টের আসল উদ্দেশ্যটা কী ছিল। আর 3 নম্বর, কোন প্রযুক্তি ব্যবহার করে এর ভেতরের তাপমাত্রা স্থির রাখা হয়েছিল আর ওই সব রহস্যময় জিনিসপত্রই বা কিভাবে বানানো হলো। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই সব কিছু কি প্রাচীন মিশরীয়দের কোনো হারিয়ে যাওয়া জ্ঞানের ফল যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি, নাকি এর পেছনে সত্যিই ছিল কোনো ভিন গ্রহের উন্নত প্রযুক্তি? এর উত্তরটা হয়তো একদিন পাওয়া যাবে, অথবা হয়তো পিরামিডের এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে।